কাউকে দেখানো যায় না। সেই জ্বলন্ত উদাহরণ হচ্ছে সন্দেশখালী। সেই আক্রমণ চলে গেল মা বোনেদের ঘরের উপরে, মা বোনেদের উপরে। এরকম কোনো জায়গা আছে ভারতবর্ষে দেখাতে পারবেন? এইরকম একটা আধুনিক যুগ, ৭৬ বছর পেরিয়ে গেল স্বাধীনতা হওয়ার পর, এখনো পার্টি অফিসে ডেকে পাঠাবে মা বোনেদেরকে? মিটিং আছে রাত ১২টায়, তারপরে মা বোনেরা কাঁদতে কাঁদতে সকালবেলা ফিরে যাবে। তার সন্তান তার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে না কেন তারা ডেকেছিল। এই পরিবেশ এখন আমাদেরকে দেখতে হবে। সন্দেশখালীর এই ঘটনার পরে তাদেরকে জিজ্ঞেস করবেন না, এরপরে ভোট হবে, এরপরে ভোট দিতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে না আমাদেরকে। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, আমরা ওই সন্দেশখালী দেখতে চাই না। আমরা যে সন্দেশখালী তৈরি করেছিলাম, সন্দেশখালী হচ্ছে পশ্চিমবঙ্গের একটা এলাকা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জামানায় সন্দেশখালীর যে পরিবেশ ফিরে পেয়েছিল, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তফসিলি জাতি উপজাতি সকলে এক সুরে যে উন্নয়ন করেছিল, তেভাগা আন্দোলনে পীঠস্থান সন্দেশখালী, মা বোনেরা যে মর্যাদা পেয়েছিল, সেই মর্যাদা সুরক্ষিত করার সময় এসেছে আজকের। তাই তো দেয়ালে পিঠ থেকে গেছে মা বোনেদের, তখন আর সরার জায়গা নেই। যত অত্যাচার আক্রমণ হয়েছে, এই আক্রান্ত মানুষ আস্তে আস্তে শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তাই তো আজকের এই আন্দোলন গড়ে উঠেছে, এই আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। আসুন আমরা সন্দেশখালীর মা বোনেদের এই উন্নত চেতনা চিন্তা, বামপন্থী মনোভাবাপন্ন মা বোনেদের যে আন্দোলন গোটা রাজ্যের মানুষ হাতিয়ার করে গোটা রাজ্যের গরিবকে ঐক্যবদ্ধ করছে, সেই ঐক্যবদ্ধ আন্দোলনের পাশে দাঁড়িয়ে আজকে যে নির্বাচন এসেছে, বাম এবং বামপন্থা শক্তিকে শক্তিশালী করার জন্য তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার যে সুযোগ আমাদের কাছে এসেছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করি। আজকের আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি, এখানকার প্রার্থী হচ্ছে আমাদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য, ছাত্র নেতা। সে ছাত্র শেষ করে যুবতে এসেছে। আমাদের প্রিয় নেতা সৃজন চক্রবর্তীকে লাল ঝান্ডায় জেতাতে হবে। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন। লাল ঝান্ডা শক্তিশালী হলে আবার আমাদের মা বোনেরা নিজের মতন করে তার জীবনকে তৈরি করতে পারবে। লাল ঝান্ডা শক্তিশালী হলে আবার গরিব মানুষ তার মতন করে তার জীবনটাকে তৈরি করতে পারবে। লাল ঝান্ডা শক্তিশালী হলে গ্রামের গরিব ঘরের সন্তানদের লেখাপড়া হবে। এই প্রত্যাশায় লাল ঝান্ডাকে জেতাতে হবে। আর দেশকে রক্ষা করার জন্য বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। আগামী দিন আপনারা এই কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তরুণ তুর্কি উজ্জ্বল নক্ষত্র কমরেড সৃজন ভট্টাচার্য। কমরেড সৃজন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় করুন। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় করুন। যাদবপুর কি হবে? জিতবো তো? শুনতে পাইনি পুরোটা। জিতবো না? আর সোনারপুর দক্ষিণটা কি হবে? লিড হবে তো? আপনারা লড়বেন তো? আসতে গিয়ে যা অব্যবস্থা হয়েছে, আমি মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। সুজনদা বলেছেন এখানে একটা বামফ্রন্টের এমপি থাকলে পুলিশের এই অপদার্থতা করার সাহস হতো না। এখন হাতে বেশ কিছুদিন সময় আছে। আমাদের পরিষ্কার কথা, রুটি রুজির দাবিতে লড়াই করছে লাল ঝান্ডা। আমি বেশি গরম কথায় যাব না, প্রার্থীকে বেশি গরম কথা বলতে নেই, ওই দায়িত্ব মীনাক্ষীদের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু কতগুলো কথা আবেদনের আকারেই আপনারা যারা এই সভায় উপস্থিত হয়েছেন এবং যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে বলা প্রয়োজন। এই এখন শুরু হয়ে গেছে, যত সময় এগিয়ে আসবে
সমীক্ষার সংখ্যা বাড়বে, তাই তো? এরপরে বলবে ওপিনিয়ন পোল, তারপরে বলবে সেকেন্ড ওপিনিয়ন পোল। ঘরে বসে সমীক্ষা করে নিয়ে পাঁচগাছা লোকের কাছে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে নিয়ে নিজেদের মতো তাল করে ফেলা যে ঘাসফুল পদ্মফুল দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানাবে, তার বন্দোবস্ত করো। আমি বলছি, আমি এখানে বাকিদের কথা বলতে পারবো না, আমাদের পার্টির নেতারা আছেন। আমি আমার এই ফোনে ওরকম 5টা সমীক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে 4টেতে বামপন্থীদের 3টে থেকে 10টা সিট দেখিয়েছে। ফলত এইসব সমীক্ষা যে যার মতো করে, ওগুলোর উপর বেশি মাথা দিয়ে লাভ নেই। যত দিন আসবে, যত দিন এগোবে, আমরা মানুষের কাছে গিয়ে বলবো কিনা বাকি যেখানে যা হচ্ছে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে। আমাদের সোজা কথা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বললে বলছে তোমরা তো শূন্য। আমরা বললাম হ্যাঁ, আমরা জেলেও শূন্য, আমরা ইলেকটোরাল বন্ডের চিটিংবাজিতেও শূন্য। আমাদের নেতাগুলো এত বছর এমপি এমএলএ মন্ত্রী শান্ত্রী হয়েছিল, পাঞ্জাবিতে কালো দাগের প্রশ্নেও সবাই শূন্য। যত দিন যাবে যারা ঢাল তরোয়াল ভুরি ভুরি আছে, তারা বিভিন্ন অন্যান্য ইস্যু যা রাজনীতিবিদদের কথা বলার বিষয় হতে পারে না, রাজনীতিবিদের কাজ ইল্লিগাল কনস্ট্রাকশন বানিয়ে সেখান থেকে টাকা মারা হতে পারে না। রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজা হতে পারে না। রাজনীতিবিদের কাজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো কি করা যায় দেখা, মিড ডে মিলে যাতে চুরি না হয়, বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, যার কাজ আছে যার চাকরি আছে তারও কোনো জব সিকিউরিটির প্রশ্ন নেই, 5 ঘন্টার মাইনে দিয়ে পারলে 15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, সেটা যাতে বন্ধ হয়। পেনশন, পিএফ, হেলথ স্কিম, গ্র্যাচুইটি, চাষির ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, নিরাপত্তা মানুষের। রাজনীতির লোকেদের কাজ এই হওয়া উচিত। রাজনীতির লোকেদের যা কাজ হওয়া উচিত সেইটা মনে করানোর জন্য আমরা লাল ঝান্ডা লড়াই করছি। বামপন্থীদের শক্তি বাড়লে, ভোট বাড়লে, সমর্থন বাড়লে, সন্ধ্যাবেলার ঘন্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া বাড়বে। আমাদের কথা যে ভুল নয়, আমাদের কথার যে জোর আছে, বিরোধীরা লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো বলার পরে এখন ভোটের আগে বলতে হচ্ছে তোমাদের টাকা বাড়িয়ে দেবো, তাই তো? আর ওদিকে আরেক অবতার, নীতিশকে ভাঙিয়ে হলো না, পা কাঁপছে, বলছে তাহলে এবার বলি মন্দির মসজিদ করে দিয়েছি, এবার ভোট দাও, তাও হচ্ছে না, পা কাঁপছে। তারপর সোজা ময়ূরের লেজ দিয়ে জলের তলায় ডাইভ মেরেছে, তাতেও হচ্ছে না। এখন ভোটে জেতার জন্য লাস্টে যে কথাটা আমরা বলি, 800 টাকা বাড়িয়ে 100 টাকা গ্যাসের দাম কমাতে হয়েছে, পেট্রোল ডিজেলের দাম 1 টাকা 2 টাকা কমাতে হয়েছে। এবং লিখে নিন, আবার যদি বিজেপি আসে, যেদিন শপথ নেবে তার পরের দিন গ্যাসের দাম আরো 300 টাকা বাড়িয়ে দেবে, তার চান্স কম আছে, অসুবিধে আছে। ফলত এই তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা মানুষের সমর্থন চাইছি। আমাদের পার্টির কর্মী সমর্থক যারা আছেন তো আছেন, বামফ্রন্টের ভিতরে বিভিন্ন বামপন্থী দল আছেন, বামফ্রন্টের বাইরে বিভিন্ন বামপন্থী দল আছেন, কংগ্রেস আছে, আইএসএফ আছে, সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে। সবাইকে সাথে নিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর চেষ্টা করছে। ওই যে কথাটা বললাম, এপ্রিল মাসে ঘাসফুল পদ্মফুল এপ্রিল করতে চাইবে, এপ্রিল ফুল করতে চাইবে। হাতে কাস্তে নিয়ে চলুন, হাতে কাস্তে নিলে ওই ঘাস এমনি এমনি কেটে দেওয়া যাবে, গরু এমনি এমনি বাংলা থেকে চলে যাবে, কোনো অসুবিধা হবে না।
কিন্তু আমাদের এই কাজ করতে হবে। ভয় দেখাবে, বিভিন্ন রকম কায়দা কানুন করার চেষ্টা করবে। আমি দেখি আজকাল মাঝে মধ্যেই যেখানে যাই বলে আমাদের ভোট দিবি, নালে কিন্তু নাম কেটে দেবো, বলে না? গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান, অভয় দিন, পাশে দাঁড়ান। এমনিতে ওর বাপের ক্ষমতা নেই, 2 বছর পর বিধানসভা ভোট, ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না। তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয়, পরিষ্কার গিয়ে বলুন, ও তোমার নাম কেটে দিলে সিপিএম এর এমপি এসে তোমায় টাকা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লড়াই লড়তে হবে আমাদের রুজি রুটির দাবিতে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে, 15 বছর ধরে অবহেলিত থাকছে। একটা করে এমপি আসে, হয় তাদের তৃণমূলকে হজম হয় না, খাও খাও করে, আর না হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না। আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিলেন, আমাকে সাংবাদিকরা ধরলো। আমি বললাম, দেখেন, আগের যিনি এমপি ছিলেন, করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল। ফলত উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন, ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন, ওইটা আপনারা দেখুন। লেখাপড়ার কথা বলতে হবে, চাকরির কথা বলতে হবে, বেঁচে থাকার কথা বলতে হবে। মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে। আমরা লাল ঝান্ডা, ভোটের দিন, ভোটের প্রস্তুতি, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন, জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন, মানুষের মাথা উঁচু করে, শির দ্বারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে, যা যা করতে লাগে, এটা কোনো জীবন হতে পারে না। তৃণমূল সমর্থক, বিজেপি সমর্থক, অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি, আঙুল ফুলে কলা গাছ হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে। জীবনদায়ী ওষুধের দাম কত বেড়েছে, সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে, সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে। বিদ্যুতের দাম কত বেড়েছে, সেই টাকা জমা পড়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে। আমার আপনার প্রত্যেক দিনের টাকা, প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা, যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল, যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল, যে কাজটা আমাদের প্রাপ্য ছিল, যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল, যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল, যে মাইনে আমাদের প্রাপ্য ছিল, যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল, সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে, নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে। ওরকম 2-4টে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না, ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপি। আমি বললাম, দেখো, তো ভেঙে পড়া উচিত, ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ। সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি, তৃণমূলের আমলে দেখেছে। তাহলে এই চুরি ডাকাতির হাত থেকে আমাদের এগোতে হবে, বাঁচতে হবে। যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছেন। একটা করে আসে, 5 বছর থাকে। সর্বশেষ যিনি সাংসদ ছিলেন, যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা, যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টার্ম কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছেন। আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন, বলছি 21% অ্যাটেন্ডেন্স। বলছে 21% তো বলে লাভ নেই, কারণ ওদের শতাংশ অ্যাটেন্ডেন্স, তার বেশি তিনি যাওয়ার সময় পাননি। বাকিটা কয়লা, গরু, বালি, চাকরি, লটারিতে ব্যস্ত ছিলেন। আর এই এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে, সাহায্য পাচ্ছে, অজুহাত পাচ্ছে, সাহস পাচ্ছে, কারণ ওখানে বড় ফুল বসে আছে। বড় ফুলের সোজা গল্প, পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে,
আর এখানে প্রতিদানে ছোট ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে। ওই জন্য আমি শুনছিলাম আস্তে আস্তে সুজনদা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন। নির্লজ্জভাবে নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে। ইডি সিবিআই এর সব তদন্ত শুধু হাজরা মোড়ে এসে পাতলা 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 হয়ে যায়। বাকিগুলোতে ইডি সিবিআই হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর, আর পশ্চিমবঙ্গে ঢুকে গেলে ইডি সিবিআই হচ্ছে মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুর। আস্তে 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 উবে যাচ্ছে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, পরিষ্কার কথা। কোন সেটিং এর বসে তুমি এদেরকে ধরছো না? ওই রকম একটা দুটো বাংলায় কথা আছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়, কেউটেটাকে আড়াল করতে একটা পরে কেঁচো টান দিয়ে যাচ্ছে। কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো, ভাইপো অব্দি পৌঁছাচ্ছ না। ভাইপো অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও, আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে। আমরা এই লুটতরাজের অবসান চাইছি। আমি আমার কথা আর বাড়াবো না। এই লুটের ওপর, ভয়ের ওপর, ধমকের ওপর, চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। শেষ যে ভোটগুলো হয়েছে, পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোট, সেখানে আস্তে আস্তে মানুষ জাগতে শুরু করেছেন, বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই দেমাক আমরা মানব না। আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সকলকে পাশে চাই। হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন, কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন। বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন। স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলে এমএসসি করে, এমএ করে, অটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলে মেয়েরা, ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে, জীবনের নিশ্চয়তা নেই, মাথার ঘাম পায়ে ফেলে বাঁচতে হচ্ছে, তাদের ওই কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি। আপনি আগে সিপিএম কে ভোট দিয়েছেন, দেননি, সেটা ইনমেটেরিয়াল। বাংলাকে বাঁচানোর লড়াই, যাদবপুরকে বাঁচানোর লড়াই, সোনারপুরকে বাঁচানোর লড়াই, এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাইছি। রুজি রুটির কথা, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, ওরা বারবার চেষ্টা করবে বিভিন্ন ভাবে খেলার অভিমুখ ঘোরাতে, অন্য এজেন্ডায় ভুল প্রশ্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে, ঝগড়াঝাটি বাঁধিয়ে দিয়ে হঠাৎ ফিকির খুঁজবে। মানুষের কাছে আবেদন করব, কারা আপনার রাস্তা, কারা আপনার জল কল আলোর সমস্যার সমাধান করলো, কারা আপনার স্কুল কলেজ হাসপাতালের সমস্যার সমাধান করলো, কারা সচেষ্ট ছিল, কারা রুজি রুটির প্রশ্নে পাশে দাঁড়ালো, আপনার টাকা চুরি না করে, ডাকাতি না করে, তোলাবাজি না করে, দাঙ্গাবাজি না করে, তার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী 1 জুন ভোটটা দিতে চান। মানুষের কাছে আবেদন করব, কারা আমার দেশ ভাঙছে, কারা আমার রাজ্য ভাঙছে, আমাদের মধ্যে ভাগাভাগি বাড়িয়ে দিচ্ছে, ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছে, কে কি খাবে, কে কি পরবে, কে কি বলবে, গায়ের জোরে গলা টিপে ধরতে চাইছে, আবেদন করব, অনুরোধ করব, তাদের বাংলা থেকে ছুড়ে ফেলতে হবে। আমরা সকলে মিলে আগামী দিনে যাদবপুরকে, সোনারপুরকে অন্য মাত্রায়, অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। মানুষের কাজ, রেল স্টেশন থেকে শুরু করে, বাস রুট থেকে শুরু করে, বাড়তি ট্রেন থেকে শুরু করে, হেলথ সেন্টার, লেখাপড়ার প্রশ্ন, অনেকগুলো নির্দিষ্ট ইস্যু আছে সোনারপুরে, যা একজন সাংসদের করার কথা 3 দফায় তৃণমূল করেনি। এই রাস্তা দিয়ে যাবেন, যা হয়ে যায় শেষ, সুজন চক্রবর্তী যা করে গেছিলেন, তাহলে ওখান থেকে আমাদের ধরতে হবে আবার। যাদবপুরকে বাঁচানোর লড়াই, সোনারপুরকে বাঁচানোর লড়াই, সবাই সঙ্গে নিয়ে বাঁচানোর লড়াই। এই লড়াই কঠিন লড়াই,
ये सफर कठिन है मगर না উদাস হো মেরে হামসফর। এই লড়াই অসম্ভব নয়, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই লড়তে হবে। সেই কাজে আপনাদের সকলকে পাশে পাবো তো, পাশে পাবো তো। নমস্কার, ভালো থাকবেন সকলে। এখন আপনাদের সামনে বলবেন আমাদের প্রিয় বোন এবং ডিওয়াইএফআই গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা, সৃজন আমাদের ছাত্র নেতা এবং এই কেন্দ্রের আমাদের প্রার্থী, লাল ঝান্ডার প্রার্থী, যে লাল ঝান্ডা দিল্লিতে যাবে। সৃজন বলেছে যে এই লড়াইটা কঠিন, এই লড়াইটা, এই রাস্তাটা কঠিন, এই লড়াইটা অসম বটে, কিন্তু এই কঠিন লড়াইয়ে, এই অসম লড়াইয়ে লড়তে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ভগৎ সিং, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেনরা। মাস্টারদা সূর্য সেনের আজকে জন্মদিন। আমরা সেই বিপ্লবীদের উত্তরসূরি বলে নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা 5,000 টাকা রাখার পরেও ধরতে পারেনি বলে বাড়িয়ে 10,000 টাকা করে দিয়েছে, আর উল্টো দিকে মোদিদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচলেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব, আমাদেরকে ধরো না, সেই অসম লড়াইয়ে সেদিনকেও ছিল, আজকেও সেই অসম লড়াইয়েই আছে। আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই, মাস্টারমশাই সৌরভ মিত্তা, সোনারপুরেরই মাস্টারমশাই। সামাজিক দিক থেকে তার সম্মান, তিনি একজন মাস্টারমশাই। ক্লাস 9-10 ইতিহাস তার সাবজেক্ট ছিল। তিনি ইতিহাসে চাকরিও পেলেন, চাকরি পেলেন ডায়মন্ড হারবারে। তারপরে কেস, মামলা, রায়। ক্লাস 9-10 ওই প্যানেলের 269 জনের চাকরি চলে গেল। 269 জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিত্তা, ইতিহাসের মাস্টারমশাই। কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা, তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো। পাড়া প্রতিবেশী, খবরের কাগজ, টিভি চ্যানেল, আমাদের রাজ্য ছাড়িয়ে, আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে, আপনাদের জেলা ছাড়িয়ে, আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যে স্কুলে, ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন, তাদের কাছে খবর পৌঁছে গেল, তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল। যে পরিবারটার সাথে দুধওয়ালা, সবজিওয়ালা, খবরের কাগজওয়ালাদের সম্পর্ক, তাদের কাছে খবর চলে গেল। যে অটোটা ধরে, যে টোটোটা ধরে, যে ট্রেনটা ধরে, যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন, সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টারমশাই সৌরভ মিত্তা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন। দোষ কার? কার দোষ? হ্যাঁ, যার নাম প্যানেলে উঠেছিল, যিনি চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরির পিছনে দুর্নীতি ছিল, সেই চাকরির পিছনে অস্বচ্ছতা ছিল, তার চাকরি চলে গেছে। হ্যাঁ, দোষটা তার, তার বাইরে সিস্টেমের দোষ নেই। পরিবারটার কি দোষ ছিল? সৌরভ মিত্তার বাবা যেদিন সৌরভ মিত্তা জন্মেছিল, সেদিন কি সৌরভ মিত্তার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ঝেড়ে নেব? সৌরভ মিত্তার পরিবার, সৌরভ মিত্তার মা এই আপনাদের মতোই মা।
জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েস করতেন। সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিদ্দামাস্টার মশাই তিনি সুইসাইড করে নেবেন, আর পাড়াতে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িতে মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে? কে তৈরি করলো এই সিস্টেম? কে? পশ্চিমবঙ্গের সরকার। যে সিস্টেমের বিরুদ্ধে সৃজনরা আমরা লড়ছি, লাল ঝান্ডা লড়ছে, বামপন্থীরা লড়ছে, খেটে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে। এই আমার কাছে এখন একটা চিরকুট এসেছে। সৃজন বলে গেছে বাজার গরম করার দায়িত্ব মীনাক্ষীদের না। कभी कभी डर अच्छा होता है। और आज इस सभा में हम लोग आप लोगों को डराने आए हैं। ভয় পান, ভয় পেতে পেতে মরে যাবার আগে একটা বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সৃজন দাঁড়িয়ে আছে। সৃজন মানে সৃজন নয়। সৃজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাऊंगा না খানে दूंगा, আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া, তার দায়িত্ব আপনাদেরকে ভূতে ভূতে নিতে হবে। অসংখ্য ভূত আছে এখানে, এই এতগুলো বিধানসভাতে। কেন পাঠাবেন সৃজনকে? সৃজন এমপি হয়ে যাবে বলে না। এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে, যে ক্লাস 5 এর বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে, আর সেই লটারিতে ওই বাচ্চাটার যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে, আর শিয়ালদা থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে, আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে। কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি, তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার। যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে। আজ আপনারা সমাবেশে এসেছেন, ভোট হবে, শপথ গ্রহণ হবে, दिल्ली क्यों ना क्यों एक सरकार तैरी करबे, लेकिन कौन जीत सकता है अगर ये सोचकर वोट करेंगे तो এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন। এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না, ইট ভাটা নইলে অন্যের রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্তার মতো। কি চান আপনারা? কি চাইছেন? এখানে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে। বুকে হাত দিয়ে বলুন তো, एक प्रेशर का दवाई, एक सुगर का दवाई, একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ, একটা জ্বর সর্দির ওষুধ, একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। 3 বার 4 বার করে নোটিশ যাচ্ছে। এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে, বিশেষত বাচ্চাদের জন্য। নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান, আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লির সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না। সন্দেশখালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য। ওষুধকে জাল করে দিচ্ছে, আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ, তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর, বাদ দিয়ে দিন, একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন,
দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন, শাকসবজি বাদ দিয়ে দিন, ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন। শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চাকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি, সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রাল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে। কে দাঁড়াবে এর বিরুদ্ধে? কে? পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা, বামপন্থীরা ছিল। যতদিন লাল झंडा ছিল, किसी माई का लाल का हिम्मत नहीं हुआ गरीब मेहनतकश बच्चा बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठाकर देखे। जब से लाल झंडा पार्लियामेंट से वहां से निकल कर आ गए, তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে। ভোট তো এগুলোকে নিয়ে হবে। এই তো সোনারপুরে দুটো বিধানসভা, কারা এসেছেন এই সোনারপুরের এই হাট, এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে? এখানে যারা বসবাস করছেন, যত দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, বাড়িটা কোথায় ছিল? বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও 50 কিলোমিটার, কোথাও 40 কিলোমিটার, কোথাও 60 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায়, চাষীদের ঘরে, কৃষকের পরিবারে, গ্রামের প্রত্যন্ত প্রান্তরে। আরে লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা। দিল্লিতে লাল ঝান্ডার 60-62 खाना एमपी बोलो, बंगला भी नहीं लगेगा, गाड़ी भी नहीं लगेगा, मिनिस्ट्री भी नहीं लगेगा, सिर्फ लगेगा तो शिक्षार अधिकार और 100 दिनेर काजेर ग्यारंटी लागबे, एर बेशी किच्छु लागबे ना। गोटा दुनिया माथा झोकाय लाल झंडार काछे। केन? नीतिर जोन्नो, पलिसिर जोन्नो। केन एदेर बिरुद्धे लड़ाई? उनी आकाशे धोঁয়া देखे कारखाना आविष्कार करे फेलছেন তার জন্য না। কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই? সৃজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না। আসলে আকাশে যদি কালো ধোঁয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে, তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না, লড়ে কিছু হয় না। এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে। আর আমরা লাল ঝান্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালী, ওদিকে কোচবিহারের পানিয়াচর থেকে পালসিট, এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি, নিজেদের পেটের ভাত, নিজেদের কাজ, নিজেদের মাথা বাঁচানোর জন্য, একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে। হাতে শুধু একটাই ঝান্ডা, তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে, রংটা লাল। এটা পলিসির লড়াই। যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয়, ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা, আর টিভিতে বড় বড় বয়ানবাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে, যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার। কি বলতে চাইছি আমরা? কি একসময় লাল ঝান্ডার সরকার ছিল, পশ্চিমবঙ্গের বুকেও ছিল, দিল্লিতেও, পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল, যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের, গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে। আর তারাই ঠিক করেছিল कि कोई जूता सिलने वाला हो तो कोई खेती करने वाला हो, कोई दुकान देने वाला हो तो कोई इलेक्ट्रिशियन हो, अगर उसका लड़का बच्चा लड़की कुछ अच्छी तरह से पढ़ लिख जाए तो वो आने वाला दिनों में आकर, सामने आकर কোনো স্কুলে, কোনো শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে, নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে। কাজ পেয়েছে।
ভরসা পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিল গুলো বেড়েছে, স্কুলের চেয়ার বেড়েছে তো আরো বেশি টিচার রিক্রুট হয়েছে, যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে, পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে। আর তার জন্য 40 কিলোমিটার 50 কিলোমিটার 70 কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে, কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে। আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, আজ লেখাপড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না। বামপন্থী সরকার ছিল, বাম ফ্রন্টের সরকার ছিল, লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল। আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে। এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা। নিয়ত से पता चलता है कि सरकार क्या चाहती है। নিয়ত से একদিকে 921টা মাধ্যমিক পরীক্ষা সেন্টার বন্ধ হয়ে গেল, নতুন না, আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে 21,000 মদের দোকান খুলে দিয়েছি। মদের দোকান চাই না স্কুল চাই? কি চাই? এই গোটা সোনারপুরের চারপাশে যে সব সবজি চাষিরা আছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্ষেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা, সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিরা সেই দামে বিক্রি করতে পারছে? কোথায় গেল দিল্লি সরকারের কিষাণ मंडी? কোথায় গেল দিল্লি সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা? कहां गया पश्चिम बंगाल का फॉरवर्ड ट्रेडिंग, फास्ट ट्रेडिंग এ একদম মাঠ থেকে গিয়ে আলু থেকে টমেটো সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসে কাদেরকে বিক্রি করে দিচ্ছে? যাকেই বিক্রি করুক, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য নিগমকে সেই শস্য সেই সবজি তারা বিক্রি করছে না, যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার। কে বলবে সব কথা? কে? পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয়, পার্লামেন্টটা বাপের বেটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরের চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই। কে লড়বে? কে? এই গোটা এলাকা জুড়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করছি, কাপড়ের ব্যবসায়ী যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 7, 8, 10 বছর আগে, বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার আগে আপনি যা ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনের ইলেকট্রিক নেবার যে ফারাক ছিল, সেই ফারাকটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? কমার্শিয়াল লাইন নিয়ে আপনি আজকে কত ইলেকট্রিক বিল দিচ্ছেন? कभी भी फुर्सत से किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए, हर साल कपड़ा का डिजाइन चेंज हो जाता है। ये এখন চলছে না সেলের বাজার? এখন চলছে তো সেলের বাজার, কাটা ফাটা পুরনো। শুধু এইটা নয়, গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড়, ডিজাইনার জামা কাপড় কম দামে ছেড়ে দিতে হচ্ছে। কি বলছে দোকানদাররা? বলছে যা ইনফ্রাস্ট্রাকচার, যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না। কেন? প্রতিদিন প্রতি বছর এর ডিজাইন পাল্টে যাচ্ছে, আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না, তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে। কি খাবে ও? কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে? কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার? যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না। কোথায় আছে জেনারিক ওষুধের দোকান? কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস শপ? কোথায়? গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, সব থেকে বেশি দামে ওষুধপত্র বিক্রি হচ্ছে। কি খাবে ও? জিনিসপত্রের এত দাম। लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो
गैस का दाम हम फिर से 100 रुपए घटा दिए। अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो, 350 में गैस सिलेंडर आपको मिलेगा। वो गैस सिलेंडर 350 से 1200 रुपए हो गया था। আর আপনি আজকে 100 টাকা কমিয়েছেন তো বগল বাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম। যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বলেননি তো 800 টাকার বাসটা আমি তোমাদেরকে দিলাম, সেদিন বলেছিলেন? বলেননি। সব জিনিসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে না। क्यों? क्योंकि वहां से जो पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है। पार्लियामेंटेर ভোট, দেশের আইন, দেশের ব্যবস্থা, দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, দেশের খাদ্য, দেশের রোড ট্রান্সপোর্টেশন, দেশের রেল, দেশের গাড়ি, দেশের পরিবহন, দেশের ডাক্তার বাবুরা সবটাকে ঠিক করবে। কাদের হাতে ঠিক করা হবে? কাদের হাতে? কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি। এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকলাব জিন্দাবাদ বলে দাঁড়ান, ও ধুতি এদের খুলে যাবে, একটা কাপড় এদের গায়ে থাকবে না। এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে, এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে। একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে। সেদিন লাল ঝান্ডা আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সবথেকে যদি কেউ বেশি आर्थिक दुर्नीति করেছে তাহলে ये भगवा वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है। কে এদেরকে সাপোর্ট করেছে? কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। আরে কত মন্দির বানিয়েছে, কত মসজিদ বানিয়েছে, আমরা তার হিসাব দিতে চাইছি না, সব আপনারা জানেন। लेकिन सवाल तो हम लोगों का है कि मध्य प्रदेश से शिवराज सिंह चौहान बीजेपीर मुख्यमंत्री ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেট আর এসএসসিতে। যে সব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে। আপনার এখানকার ডিয়াল লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে 500 কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে 100 কোটি টাকা দিয়ে। অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি। কে আলাদা আছে? পলিসির ক্ষেত্রে লড়ছে, লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। ছাত্র যুবরা লড়ছে, মহিলারা লড়ছে, কৃষকরা লড়ছে, সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে, বেঁচে থাকার দাবিতে। তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি, এই পাবি না কি সেই পাবি না, ভোটটা কোথায় দিবি ঠিক করে বল, আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে। এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে। ঠিক আপনাদেরকে করতে হবে। তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা, বিশ্বাস, ভরসা নিয়ে আমাদের কর্মী, আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন, লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না, লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয়। আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয়। সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া। তাই আজকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এসব তো জলাঞ্জলি দিয়েছে, বাকিটুকু আছে শুধু মান সম্মান। সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চড় আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে। যে যাদবপুরে ভুয়ো নাগরিক থাকে না, যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ। দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শট মারছিল, আমি তো দেখলাম রিলসে, দেখেছেন নিশ্চয়ই। তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন
তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন, সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো? কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি, যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না। তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে, দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমরা আমাদের সবার কাজকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সবার কাজ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা ছিলেন। কমরেড সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা ছিলেন। ভোট দিন বাঁচতে, ভোট দিন লড়তে, ভোট দিন লড়তে, ভোট দিন বাঁচতে। দুর্নীতির বিরুদ্ধে যাদবপুর লোকসভা প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা ছিলেন। দেশ থেকে বিজেপিকে তাড়াতে যাদবপুর লোকসভা কেন্দ্রে কমরেড সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা ছিলেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। Check this one. Check 1 2 3 no. ভিডিওটা মিনা সব করে পাঠাবে। আমি নিজে এক ঘন্টা দাঁড়িয়ে আগে ফোন করবো।